I'm Shahidul Alam, a photographer and writer from Bangladesh, and I've been kidnapped by the occupation forces of Israel. ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্র শিল্পী শহীদুল আলম। শহীদুল আলম দাবি করেছেন তাদের গাজা অভিমুখী জাহাজটিকে মাঝ সমুদ্রে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী এবং তাদেরকে অপহরণ করা হয়েছে। ৮ অক্টোবর বাংলাদেশ সময় সকাল 10:15টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এই দাবি করেন। ভিডিওতে শহীদুল আলম বলেন, আমি শহীদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। যদি আপনারা এই ভিডিও দেখে থাকেন তাহলে জেনে রাখুন, আমাদের জাহাজকে মাঝ সমুদ্রে আটকে দিয়েছে ইসরায়েলের দখলদার বাহিনী এবং তারা আমাকে অপহরণ করেছে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, এরা সেই বাহিনী যারা যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সহযোগিতায় গাজায় জাতিগত নিধন চালাচ্ছে। আমি আমার সহযোদ্ধা ও বন্ধুদের আহ্বান জানাচ্ছি যেন তারা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই অব্যাহত রাখে। শহীদুল আলম ছিলেন কনসেশন নামের একটি জাহাজে, যা আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এর 1000 ম্যাডনিসন টু গাজা এর উদ্যোগে যাত্রা করেছিল। সাংবাদিক, চিকিৎসা কর্মী ও মানবাধিকার কর্মীবাহী এই জাহাজের লক্ষ্য ছিল ইসরায়েলের আরোপিত অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং সংবাদ মাধ্যমের স্বাধীন প্রবেশাধিকার নিশ্চিত করা। এর আগে 7 অক্টোবর শহীদুল আলম ফেসবুক পোস্টে জানিয়েছিলেন তাদের জাহাজ রেড জোনে প্রবেশের কাছাকাছি। রেড জোন বলতে বোঝায় সেই বিপজ্জনক অঞ্চলকে যেখানে সম্প্রতি ইসরায়েলি বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলোকে আটক করে এবং অনেক অধিকার কর্মীকে হেফাজতে নেয়। নাজমা, মাই টিভি।